নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওর মাধ্যমে কিভাবে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য বংশ তালিকা বা বংশ পঞ্জিকা বানাবে এবং 5জন লোকাল ডিক্লারেশন ফর্ম বা ঘোষণাপত্র ফর্মটি কিভাবে ফিল আপ করবে তা জানাবো। বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং বন্ধুরা, তোমরা কিভাবে বংশ তালিকা বা বংশ পঞ্জিকা বানাবে তার একটা উদাহরণস্বরূপ তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথমে তোমরা দেখো, শক্তিপদ দেবনাথ ইনি হচ্ছে আবেদনকারী এবং ইনার বাবা রাহুল দেবনাথ এবং তার দুই ভাই প্রশান্ত দেবনাথ, বিনোদ দেবনাথ। তো এদের যদি কারো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে এই সার্টিফিকেট দিয়ে শক্তিপদ দেবনাথ সার্টিফিকেট বানাতে পারে। যদি এই দুজনের না থেকে থাকে তাহলে তাদের যে ছেলে জয়ন্ত দেবনাথ, মহান্ত দেবনাথ, আমি এইখানে দেখিয়েছি যে মহান্ত দেবনাথের এসসি এসটি ওবিসি যে কোনো একটি সার্টিফিকেট রয়েছে। তো এই সার্টিফিকেট দিয়ে শক্তিপদ দেবনাথ আবেদন করতে পারবে তার সার্টিফিকেটের জন্য। তো তোমরা খুব সহজভাবেই বংশ তালিকা বা বংশ পঞ্জিকা বানাতে পারবে, খুবই সহজভাবে। আরও একবার বলে দিচ্ছি তোমাদেরকে, রাহুল দেবনাথ হচ্ছে শক্তিপদ দেবনাথের বাবা এবং তার দুই ভাই প্রশান্ত দেবনাথ, বিনোদ দেবনাথ। তো এদের যদি কারো থেকে থাকে তাহলে এদের যে কোনো একজনের দিয়ে শক্তিপদ দেবনাথ বানাতে পারবে। যদি এদের কারো না থেকে থাকে তাহলে তাদের যে ছেলে, তাদের যে কোনো একজনের যদি থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেট দিয়ে শক্তিপদ দেবনাথ বানাতে পারবে। এইভাবে খুব সহজ পদ্ধতিতে তোমরা বংশপঞ্জিকা বানাতে পারবে। বন্ধুরা, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বানাতে হলে যে দুটি তোমাদেরকে অবশ্যই বানাতে হয় তার মধ্যে একটি হলো বংশপঞ্জিকা বা বংশ তালিকা, যা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়েছি। আরেকটি হলো ঘোষণাপত্র, 5জনের ঘোষণাপত্র। এখন তোমাদেরকে দেখাবো কিভাবে 5জনের ঘোষণাপত্র ফর্মটি ফিল আপ করবে। এই যে প্রথমে ঘোষণাপত্র ফর্মটিতে এইভাবে লেখা থাকবে ঘোষণাপত্র, তার নিচে ঠিক লেখা রয়েছে আমরা এত দ্বারা ঘোষণা করছি। যেহেতু আমি এখানে শক্তিপদ দেবনাথকে আবেদনকারী হিসেবে লিখেছি, তাই এখানে যার আবেদনকারী তার নামটি লেখা থাকবে। তো তার পিতার নাম লিখতে হবে, গ্রামের নাম লিখবে, পোস্ট লিখবে, থানা লিখবে, জেলা, আমাদের এলাকার বাসিন্দা, তিনি এত তারিখে এই স্থানে জন্মগ্রহণ করেন, দিয়ে নিচে ঘোষণাকারীদের বিবরণ ও স্বাক্ষর। যে তোমাদের পার্শ্ববর্তী 5জনের যাদের ভোটার কার্ড আছে সেই রকম 5জন ব্যক্তির এক এক করে ফিল আপ করবে। একজন ব্যক্তির নাম লিখবে, নাম লেখার পর পিতার নাম লিখবে, তারপরে তার ভোটার কার্ড আইডি নম্বর লিখবে, লেখার পর স্বাক্ষর করবে, তাকে দিয়ে স্বাক্ষর করাবে। এইভাবে পরের জনের নাম, পিতার নাম, ভোটার কার্ড আইডির নাম, আইডি, স্বাক্ষর, এইভাবে 5জনের ফিল আপ করবে। ফিল আপ করার পর তারিখ এখানে দিয়ে দিবে, দিয়ে যেই দিন জমা করবে সেই দিনের তারিখটা দিবে, দিয়ে এখানে তদন্তকারী স্বাক্ষর, মানে যে অফিসার থাকবে তো তার স্বাক্ষর, এখানে তদন্তকারী স্বাক্ষর। এইভাবে তোমরা ঘোষণাপত্র ফর্মটি ফিল আপ করতে পারো।